নমস্কার, আমি সাব ইন্সপেক্টর শুভেন্দু মুখার্জি। আজকে আপনাদের মধ্যে আবার এসেছি সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আমাদের আগের এপিসোডগুলিতে আপনারা বিভিন্ন তথ্য আমাদের সিনিয়র অফিসারদের কাছ থেকে জানতে পেরেছেন। আজকে আমরা মূলত আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম হলো কেওয়াইসি সংক্রান্ত ফ্রড। এই বিষয়ে আজকে আমাদের মধ্যে আছেন আমাদের মাননীয় এডিসিপি বিধাননগর শ্রী মনীষ যোশী আইপিএস মহাশয়। স্যারকে আমার নমস্কার। আমরা স্যারের কাছ থেকে কয়েকটি তথ্য জেনে নেব এবং খুঁটিনাটি বিষয় কিভাবে আমরা সাইবার ক্রাইমের ভিকটিম হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবো বা কিভাবে অন্যদেরকে আরো অ্যাওয়ার করতে পারবো সেইগুলো জেনে নেব। আমি স্যারের কাছে প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি সরাসরি। স্যার, ইদানিংকালে সাইবার অপরাধ দিনে দিনে বেড়েই চলেছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন পদ্ধতিতে এই সাইবার ক্রিমিনালসরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। স্যার, এই কেওয়াইসি জিনিসটা কি? কেওয়াইসি ফ্রড বা কেওয়াইসি এই জিনিসটা একটু যদি আমাদের সামনে বলেন স্যার। কেওয়াইসি মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার, স্যার মানে নিজেদের গ্রাহককে জানা বা চেনা। নো ইয়োর কাস্টমার যে প্রক্রিয়া আছে, এটা ব্যাংক या ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আর্থিক সংগঠন ওরা স্টার্ট করেছে কাস্টমারকে আইডেন্টিটি ফিক্স করার জন্য, কি যা কাস্টমার ওর কাছে যাচ্ছে ও কাস্টমার মানে ওর নাম, ওর ঠিকানা ঠিক কি নেই, ওর আর্থিক অবস্থা কিভাবে আছে। তো এই যে প্রক্রিয়া শুরু করা হয়েছে, এই প্রক্রিয়া কমপ্লিট করার পরে, ভেরিফিকেশন কমপ্লিট করার পরে স্যার তারপরে ব্যাংক অনুমতি দেয় কি ঠিক আছে আপনি আমার সুবিধা ইউজ করতে পারবেন। স্যার তো নো ইয়োর কাস্টমার ফিজিক্যালি হয়। কোভিড এর পরে যখন ঘরবন্দি হলো, তারপরে আরবিআই অনুমোদন দেন কি নো ইয়োর কাস্টমার আপনি ভিডিও মাধ্যমে করতে পারেন। নো ইয়োর কাস্টমার শুধু একটা প্রক্রিয়া আছে, ব্যাংকের আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটু প্রক্রিয়া। স্যার, এই কেওয়াইসি আপডেটেশনের নাম করে মানুষ বিভিন্ন রকম ভাবে মেসেজ পাচ্ছে, ফোন পাচ্ছে এবং প্রতারিত হয়ে তাদের সঞ্চিত টাকা হারিয়ে ফেলছে। স্যার, এই ব্যাপারে স্যার কিভাবে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত বা মানুষের কি করা উচিত যদি একটু বলেন। কেওয়াইসি স্ক্যাম যা আছে, আমাদের কমিশনারেটে একটা কেস হয়েছিল। স্যার ও কেসে যে ভদ্রলোক ছিল ওনার কাছে একটু কল আসলো। স্যার কল আসার পরে একজন বলল কি আমি ব্যাংক থেকে বলছি। স্যার তো ব্যাংক থেকে আমি পোর্টালে দেখছি কি আপনার যে কেওয়াইসি আছে ওটা এক্সপায়ার হয়ে গেছে, আপনাকে আজকেই আপডেট করতে হবে। তো ভদ্রলোক বললেন কি আমার তো টাকা আছে, তো তারপরে কি হবে। তো ওর ব্যাংকের যে রিপ্রেজেন্টেটিভ ছিল ওরা বললো কি আপনাকে আজকেই আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনার যে টাকা আছে না হলে ওটা ফ্রিজ হয়ে যাবে, মানে ব্যাংক নিয়ে নেবে। তো ভদ্রলোক ভয় পেয়ে বললে কি ঠিক আছে বলুন আমাকে কি করতে হবে। তো ওরা বললো আপনাকে আপনার বাড়িতেই বসতে হবে, আমি আপনাকে পুরোটা নির্দেশ দিয়ে দেবো কি করে করতে হবে, 10-15-20 মিনিট মধ্যে আমি আপনার পুরোটা প্রসেস কমপ্লিট করে দেবো। তারপরে ভদ্রলোক যা যা উনি বললেন, যে স্ক্যামার ছিল, ফ্রডস্টার ছিল, উনি স্যার করলেন। স্যার কিছুদের পরে দেখলেন কি পুরোটা টাকা ব্যাংক থেকে উইথড্র হয়ে গেছে। স্যার তো কেওয়াইসি স্ক্যামে জেনারেলি ফ্রডস্টার স্ক্যামার কি করে কি আপনাকে কল করে, আপনাকে বুঝিয়ে কি আজকে আপডেট করতে হবে, তারপরে আপনাকে লিঙ্ক পাঠায় या আপনার ফোনে অ্যাক্সেস নিয়ে নেয়, তারপরে আপনাকে লাস্টে বলে কি স্যার আপনার শেষ হয়ে গেছে, একটা ওটিপি শেয়ার করতে হবে, যখন আপনি ওটিপি শেয়ার করুন পুরোটা টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ওরা ও বার করে দেয়। তো এই আছে কেওয়াইসি স্ক্যাম। খুব ভালো স্যার। তো স্যার, আমাদের যারা সাধারণ মানুষ বা যারা আমাদেরকে ফেসবুকে প্রতিনিয়ত ফলো করেন, তারা কিভাবে স্যার এই সাইবার ক্রাইমের ভিকটিম হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারেন বা অন্যান্যদেরও আরো সতর্ক করতে পারেন, সেই ব্যাপারে যদি আপনি আমাদের সামনে কিছু তুলে ধরেন। প্রথম কথা আছে কি কোনো রকম ব্যাংক এমপ্লয়ি या ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কোনো রকম এমপ্লয়ি কখনো আপনাকে কল করবে না। স্যার ওরা আপনাকে কল করে এরকম বলবে না কি আজকেই আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনার টাকা চলে যাবে। ব্যাংক জেনারেলি আপনাকে সময় দেয়, ওর যে ইমেল আছে, ওর যে রেজিস্টার্ড নাম্বার আছে, ওখান থেকে কল করে আপনাকে সময় দেয় কি আপনার কেওয়াইসি এক্সপায়ার হতে পারে 30 দিন মধ্যে, 20 দিন মধ্যে। তো আপনি নিজের যে অ্যাকাউন্ট যেখানে আপনি খুলেছেন স্যার ওখানে গিয়ে আপনি কেওয়াইসি একটু আপডেট করে দেন। সেকেন্ড, আপনি দেখবেন যখন এইরকম কল আপনি ধরে নিয়েছেন, তারপরে আপনি দেখবেন এই যে স্ক্যামাররা আছে, প্রতারক আছে, এরা কি করে, এরা চেষ্টা করে কি যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা প্রসেস কমপ্লিট করতে ওকে বলবো। যখন আমি ওকে প্রসেস কমপ্লিট করতে বলবো ওরা বুঝবে না কি করতে হবে, পুরোটা ডিটেলস দিয়ে দেবে। যখন আপনার কাছে কোনো রকম এক স্ক্যামাররা কল করে আর ওরা তাড়াতাড়ি আপনাকে চেষ্টা করে
তো একটু বুঝে নেবেন কি এটা ফ্রডস্টার আছে, স্ক্যামার আছে, স্যার তো আমি আমার ডিটেলস দেব না। থার্ড, হতে পারে আপনাকে মানে কোনো কল আসলো না, শুধু জিমেল, অনেক লোক আজ মানে অ্যাপ ইউজ করে, ফেসবুক ইউজ করে, তারপরে হোয়াটসঅ্যাপ ইউজ করে, জিমেল ইউজ করে, ওখানে ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দেয়। লিঙ্ক উপর আপনি দেখবেন আপনাকে লাগবে কি না এতে তো ব্যাংকে নাম লেখা আছে, আমার মনে হচ্ছে ঠিকই আছে, তো ওরা ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দেয়, কল করে না, কিছু করে না। তো আপনি লিঙ্ক যখন ডাইরেক্ট ক্লিক করে দেবেন, তারপরে এবার আপনার ফোনটা অ্যাক্সেস চলে যায়, পুরোটা আপনার যে টাকা আছে ওটা ওটা বার করে দেয়। তো কোনোভাবে এই লিঙ্কে ক্লিক করবেন না। আপনার কাছে না জানা নাম্বার থেকে মেসেজ আসছে ইয়া লিঙ্ক আসছে, ওটাকে ক্লিক করবেন না, ওটাকে ডিলিট করে দেবেন, ব্লক করে দেবেন। তো এইভাবে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন। খুব সুন্দর স্যার, আমরা অনেক কিছু জানতে পারলাম স্যার। আরেকটা জিনিস, কেওয়াইসি ফ্রড তো স্যার হচ্ছে, আগেও হতো, এখন আবার নতুনভাবে ঘুরে এসেছে। এছাড়াও স্যার বিভিন্ন পদ্ধতিতে সাইবার অপরাধীরা সাধারণ মানুষকে ঠকিয়ে চলেছে, তাদের কষ্টার্জিত পয়সা তারা প্রতারণা করে নিয়ে নিচ্ছে। তো এই স্যার রিসেন্ট ট্রেন্ড নিয়ে যদি আপনি একটু বলেন, কি কি ধরনের সাইবার ক্রাইমস আমাদের সাথে হতে পারে বা হচ্ছে স্যার, তাতে আমরা আর একটু সতর্ক হতে পারি। আপনি দেখেছেন কি বিধাননগর কমিশনারেট 2 সপ্তাহ 3 সপ্তাহ থেকে ভিডিওগুলো আপলোড করছে, বিভিন্ন বিভিন্ন প্রকারে সাইবার ফ্রড, সাইবার অপরাধ কি ভাবে হয়ে কি প্রকারে ওটা আপলোড করছে। ওর উপরে আমি শুধু একটা বলতে চাই কি সাইবার ফ্রড এখন যে ট্রেন্ড আছে, ইনভেস্টমেন্ট ফ্রড, তারপরে কেওয়াইসি আপডেট ফ্রড, ওটিপি শেয়ারিং ফ্রড, ক্রেডিট কার্ড ফ্রড, স্যার এই সিমিলার টাইপ ফ্রড। শুধু ইনভেস্টমেন্ট ফ্রডে যে সাইবার ক্রিমিনালরা আছে ওরা আপনার লোভ টার্গেট করে কি আপনাকে প্রফিট বেশি দেখিয়ে 30%, 50, 80% প্রফিট আপনি পাবেন, এটা আপনার টাকা দিয়ে দেন, আমি 80% করে দেব। তো ইনভেস্টমেন্ট ফ্রড একটু লোভ উপরে আছে। और जो যা আপনার এই কেওয়াইসি ওটিপি জানি এটা মিস ইনফরমেশন উপরে, কি লোক জানে না কি এটা সঠিক আছে, লোক সঠিক আছে কি লোক মানে ফ্রড লোক আছে, এরা এটাকে টার্গেট করে। বয়স্ক লোককে অনেক টার্গেট করে কি বয়স্ক লোক বুঝতে পারছে না কি ভাই ব্যাংক থেকে কল এসছে কিনা। কখনো কখনো এরকম হয় কি ভিডিও কল করে, ভিডিও কল যখন হয় আপনি দেখতে পারেন পিছনে ব্যাংকের লোগো আছে, ওরা ফর্মাল কাপড় দিয়ে বসে আছে, পুরো আপনি দেখবেন না এটা আমার মনে হচ্ছে ব্যাংকই, তো ওইভাবে টার্গেট করে। তো রিসেন্ট যে ট্রেন্ড আছে ও ট্রেন্ড আছে কি ইনভেস্টমেন্ট ফ্রড, কেওয়াইসি আপডেট, ওটিপি শেয়ারিং এরকম একটু বাড়ছে। স্যার ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আপনি কি বলবেন? ডিজিটাল রেস্ট অনেক চেষ্টা করার পর একটু কমে গেছে, কমে গেছে, এটা আমরাও দেখেছি স্যার। কলার টিউন উপরে যে মেসেজ আসছে, এবং তারপরে সাম্প্রতিককালে স্যার বিধাননগরের খুব ভালো সাফল্য আছে এই ডিজিটাল অ্যারেস্টের ক্রিমিনালসদের ধরার পেছনে। বিধাননগর কমিশনারেট যে থানা যা আছে, সাইবার থানা আছে, অনেকগুলো থানা আছে, ওরা অনেক চেষ্টা করেছে স্যার পাড়া পাড়ায় গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য, স্যার বয়স্ক লোককে বোঝার জন্য কি ডিজিটাল ফরেস্ট একদম মিথ্যে আছে, কোনোভাবেই কোনো রকম কেউ কোনো পুলিশ অফিসার, কাস্টম অফিসিয়াল হতে পারে, ইনকাম ট্যাক্স অফিসিয়াল হতে পারে, আপনাকে ভয় দেখিয়ে কোনো এরকম কল করবে না, করছে না। তো ডিজিটাল রেস্ট একটু কমে গেছে, মানে লোক বুঝে গেছে কি না এটা ফ্রড আছে। ভিডিও কল উপরে একটু বর্দি পড়ে একজন লোক মানুষকে বলে কি আপনার একটা এখানে আছে, এখানে কনসাইনমেন্ট আছে, আর আপনার নাম এখানে ফেসে গেছে, আপনাকে টাকা দিতে হবে। তো লোক মানুষ বুঝে গেছে, ডিজিটাল একটু কমে গেছে, কিন্তু ইনভেস্টমেন্ট ফ্রড আর ये কেওয়াইসি আপডেট, ওটিপি শেয়ারিং একটু একদম বেড়ে গেছে। বেড়ে গেছে। তবুও স্যার বিধাননগর পুলিশ ইদানিং কালে দেখা যাচ্ছে প্রচুর লোককে বাইরের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন স্টেট থেকে ধরে নিয়ে আসছে, এবং এই যারা এই সংক্রান্ত অপরাধগুলো করেছে, এবং সেই জন্যই ডিজিটাল অ্যারেস্ট কিছুটা মানে কমে গেছে। এটা নিয়ে আমি একটা জিনিস বলতে চাইছি স্যার কি কোনো কোনো কেসে আমার অ্যাকশন একটু ভালো আছে, একদম তাড়াতাড়ি আছে। ওটা কেন আছে কি এইরকম স্ক্যাম যখন আপনার সাথে ঘটে যায় তারপরে তাড়াতাড়ি কি করতে হবে। আমি কিছু কিছু কেসে দেখেছিলাম কি মানুষ স্ক্যাম ঘটার 10 দিন পরে আসছে, 15 দিন পরে আসছে, 20 দিন পরে আসছে, হতে পারে ভয়ের জন্য, লজ্জার জন্য কি আমার আমার কাছ থেকে টাকা চলে গেছে, আমি কি করে বলবো, আমি কি করে বলবো। তো ওরা 10 দিন পরে আসে, 20 দিন পরে আসে, কিন্তু যা ভদ্রলোক মানুষ তাড়াতাড়ি চলে এসে থানা और তাড়াতাড়ি কমপ্লেন লজ করে দেয়, পুরোটা জিনিস ইয়া তথ্য নিয়ে আসে। এটা আমার অনুরোধ আছে এই পোর্টালের মাধ্যমে কি আপনার কাছে যতগুলো তথ্য আছে, যা নাম্বার থেকে কল এসছে, লিঙ্ক যাও পাঠিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছে, ওটাকে ডিলিট করবেন না, স্যার কোনোভাবে ডিলিট করবেন না, ওটাকে সেভ করুন, স্ক্রিনশট নিয়ে নিন, ওটা নিয়ে আসুন। এটা আমি এই জন্য বলছি কি যখন আপনার সাথে মনে করুন আজকে ঘটনা ঘটে গেছে,
তো তাড়াতাড়ি থানায় চলে যান, বলুন কি স্যার আমার আজকে 1 ঘন্টা 2 ঘন্টা আগে ঘটনা আমার সাথে একটু ঘটেছিলাম, এইটা তথ্য আছে, এই নাম্বার আছে, এটা অ্যাকাউন্ট নাম্বার ওরা দিয়েছে, তো আমি ও অ্যাকাউন্টকে ব্লক করতে পারবো। কনসার্ন এজেন্সিকে ব্যাংকে বলতে পারবো কি এই অ্যাকাউন্টে এই মানুষের টাকা চলে গেছে, এটা ফ্রড মানি আছে, ওটাকে আপনি ব্লক করে দিন, হোল্ড করে দিন, তারপরে কোর্ট প্রসেস করে টাকা ফেরত দিতে পারবো। কিন্তু 10 দিন পরে, 20 দিন পরে, 25 দিন পরে আপনি আসবেন, তো টাকা পুরোটা ওরা চলে যায় অ্যাকাউন্ট থেকে। তো আমি অ্যারেস্ট তো করতে পারবো, কিন্তু টাকা একটু রিকভারি করতে একটু আমার জন্য অসুবিধা হয়। তো আমার রিকোয়েস্ট আছে কি যত তাড়াতাড়ি সম্ভব থানায় চলে আসুন। এনসিআরপি পোর্টাল আছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, 1930, আপনি ওখানে কল করতে পারবেন। স্যার যখন এইসব আপনি করতে পারবেন না, বুঝতে পারছেন না, আপনি থানায় চলে যান, লোকাল থানা, সাইবার থানা, ওরা পুরোটা সাহায্য করে দেবে কি করে আপনাকে এফআইআর করতে হবে। আর যত তাড়াতাড়ি আপনি আসবেন তত তাড়াতাড়ি আমি আমার ইনভেস্টিগেশন প্রসেস স্টার্ট করতে পারবো। অসম্ভব সুন্দর স্যার। আজকে স্যারের কাছ থেকে কিছু ক্লিয়ার মেসেজ আমরা পেলাম যে আমাদের কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কিভাবে নিজেদেরকে আরো সুরক্ষিত রাখতে পারি, এইসব খুঁটিনাটি ব্যাপারগুলো আমরা জেনে নিলাম। কি কি ধরনের সাইবার প্রতারণা আমাদের সাথে হতে পারে বা হচ্ছে সবার সাথে, সেগুলোও জেনে নিলাম। আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। এবং ফাইনালি আমি স্যারকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, স্যারের তরফ থেকে যদি কোনো মেসেজ, আমরা তো বিধাননগর পুলিশ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে যে যত বেশি সম্ভব মানুষের মধ্যে আমরা এই খবরগুলো বা এই তথ্যগুলো ছড়িয়ে দিতে পারি। তো এই ব্যাপারে স্যার আপনি যদি লাস্ট কিছু মেসেজ আমাদের দিতে চান সবার উদ্দেশ্যে স্যার। আমার একটা অনুরোধ আছে, আমার যে দর্শক আছে, আমাদের দর্শক ভিউয়ার্স যে আছে, একটা অনুরোধ আছে কি বিধাননগর পুলিশ কমিশনারেট মানে মাঝে মাঝে 2 দিন পরে পোস্ট, 1 দিন পরে পোস্ট করছে, ভিডিও আপলোড করছে। আমার অনুরোধ আছে কি ও ভিডিও या পোস্ট একটু শেয়ার করুন। আপনি ভিডিও দেখে তো বুঝে গেছেন কি এটা ফ্রড আছে, কিন্তু যখন আপনি ওটা শেয়ার করবেন না, আপনার অনেক গ্রুপ থাকে, মানে পাড়া গ্রুপ হতে পারে, স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ, ওখানে শেয়ার করুন ও ভিডিওটা। এই জন্য বলছি কি আপনার শেয়ার করার পরে একটা টার্গেট কমে যাবে। কালকে হতে পারে আপনি আজকে একটা ভিডিও শেয়ার করেছেন, 2 দিন পরে ওই লোকের কাছে একটু কল আসলো কি আমি কেওয়াইসি আপনাকে আপডেট করতে হবে, কিন্তু ও লোক বুঝে যাবে কি না 2 দিন আগে আমার একটু আমি ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওতে একজন অফিসার বলেছিল কি না এটা কেওয়াইসি একটা ফ্রড হয়েছে, ফ্রড চলছে, খুব মানে গুরুত্ব দেবেন না। তো ওই জন্যই বলছি কি ভিডিও দেখার পরে একটু কাইন্ডলি শেয়ার করুন, আপনার যে গ্রুপ আছে আপনার পরিচিত সঙ্গে শেয়ার করুন, আপনার ফ্যামিলি মেম্বার সঙ্গে শেয়ার করুন, ওকে বলুন কি একটা সাইবার এটা অপরাধ চলছে, ফ্রড চলছে, এটাকে ভালো করে দেখুন। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব ভালো ইনফরমেশন আমাদের সামনে পেলাম। আশা করি আপনাদেরও খুব কাজের জিনিস হবে, এগুলো সবারই ভালো লাগবে। স্যার আমাদের যে মেসেজগুলো দিলেন আমাদের জন্য সেগুলো খুবই ইনফরমেটিভ হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। নমস্কার।